হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস মেক মেমোরিজ। আজকে সকাল 11টা থেকে এই ব্লগটা শুরু করছি। আর আজকে স্পেশালি আমার রান্না খুব অল্পই আছে, কারণ আমার কাল থেকে খুব ক্রেভিংস হচ্ছিল যে আমি আজকে পান্তা ভাত খাবো। প্রেগনেন্সিতে অনেকের অনেক রকম ক্রেভিংস হয়, আমার খুব একটা বিশেষ কিছু ক্রেভিংস হয় না, কিন্তু মাঝে মাঝে বেশ হেলদি খাবারই ইচ্ছা করে। খুব খারাপ জিনিস যে আমাকে মোমো এনে দাও, বিরিয়ানি দাও, এইসব না, এইসব কিছু ইচ্ছা করে না, ঘরোয়া খাবারই আমার ইচ্ছা করে। যেমন কালকে আমার ইচ্ছা হচ্ছে যে এত গরম যখন পড়েছে একটু পান্তা ভাত খাবো। পান্তার সাথে আমার অলরেডি কালকের ভাতটা রাখাই আছে জল দিয়ে, তার সাথে আলু ভেন্ডি ভাজাও অল্প করে রাখা আছে, ওটাকে একটু গরম করব। আর এদিকে আমার ডালের বড়া খাওয়ার খুব মন হয়েছে, তার জন্য ভাবলাম যে মটর ডালের বড়া বানাই, আর তার সাথে একটা ডিমের অমলেট বানাবো। রোজই ডিম সেদ্ধ বা ডিমের তরকারি এগুলো খেতেই হচ্ছে, ডিম তো রেগুলারই খাওয়া হয় মোটামুটি, তো আজকে ভাবলাম একটু অমলেট বানাবো। আর তার সাথে আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আগে মটর ডালের যে বড়াটা বানাবো তার প্রিপারেশনটা সেটা করে নিয়েছি। তো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ডালটাকেও একটুখানি আধো আধো করে বেটে নিয়েছি। এবার ফার্স্টে আমি আগে ডিমটা ভেজে নেব, তারপরে আমি করবো কী বলে বড়াগুলো ভাজবো। তো খুব অল্প করে তেল ইউজ করেছি। আর আজকে যে বড়াটা ভাজবো না, আমি নর্মালি, শুধু আমি বলে না, আমরা দুজনেই ভাজাভুজিটাকে প্রেফার করি না। বিশেষ করে মানে বলতে পারো সারা বছরই ভাজাভুজি আমাদের সেরকম খুব একটা হয় না, একমাত্র পুজোর দিনগুলো ছাড়া। সেগুলো পুজোর ভোগ আয়োজন যখন করি 5 রকম হয়তো ভাজা হয়, বা আদারওয়াইজ ভাজাভুজি খুব একটা খাওয়া হয় না। ডিম ভাজাও সেরকমভাবে খাওয়া হয় না, মানে তেলের জিনিসটাকে পুরোপুরি অ্যাভয়েডই করি। আর এই সিচুয়েশানে তো এখন তেলের জিনিসটা আরোই অ্যাভয়েড করছি। বাট আজকে যেহেতু একটু ইচ্ছা হয়েছে তো খেতে তো হবেই ইচ্ছা যখন হয়েছে, তো তার জন্য আমি আজকে এই তাওয়াতেই বানাবো বড়াটা। আমি কিন্তু একদম ছাঁকা তেলে কোনো বড়া টড়া কিছুই ভাজি না, তো একদম দেখো কম তেলের মধ্যে কি করে ভাজছি। আজকে বড়াটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ লঙ্কা, একটু কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ আর লবণ, পরিমাণ মতন লবণ, ওটাকে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই বানিয়ে নেব। আর তোমাদের কার কার প্রেগনেন্সিতে এরকম ক্রেভিংস হয়েছে কিছু কিছু খাবার, কি খাবার ক্রেভিংস বেশি হতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সেরকম বিশেষ কিছু নেই, আমার টক খাওয়ার একটা খুব টেন্ডেন্সি আছে, যেটা বেশ মানে 4th মান্থটা খুব ভালো রকম টক খেয়েছি। 5th মান্থ থেকে মোটামুটি অতটা ইচ্ছা নেই, বাট চলছে, মানে যখন মনে হয় যে খাবো তখন খাই। আদারওয়াইজ এই তো এখন ঘরোয়া খাবার যেগুলো হয় সেগুলোই আমার এখন ক্রেভিংসের মধ্যে রয়েছে আর কি। মানে আমার যে ছানা আছে তার আর বেশি কিছু খাওয়ার ইচ্ছা নেই, মা যা খাচ্ছে তাই ওতেই হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তো এই আমি একদম কম তেলে দেখো বড়াগুলোকে ভাজবো, একটু ধিমি করে রাখবো গ্যাসটা, তাহলে কি হবে দেখতেই পাচ্ছ একদম লো ফ্লেমে আছে, তাহলে আস্তে আস্তে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এইভাবে আমার বড়াগুলো ভাজা চলছে। আর আজকে মোটামুটি বলতে পারো আজ আর কালকে আমি রান্না করব, তারপর থেকে তো বাবি চলে আসছে, ও যেহেতু নেই তার জন্যই আমাকে রান্না করতে হচ্ছে, নাহলে ও থাকলে আমাকে কোনোদিনই রান্না করতে দেয় না। রান্না তো আমার পুরো কমপ্লিট। এখন এবার কাজের মাসি আসবে বাসনগুলো মাজার জন্য। আর এদিকে আমি ভাবছি এই ফাঁকে গিয়ে স্নানটা সেরে আছি, নাহলে চলে এলে আবার তখন তাড়া লেগে যাবে, ফুট করে বেরোতে হবে। তো এতদিন আমাদের কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, বা মেয়েটা আমরা এতদিন রাখিনি, বাট এখন এই মুহূর্তে এত চাপ পড়ে গেছে তো রাখতে হচ্ছে আর কি। তো শুধুমাত্র ঘর মোছা, জামা কাপড় কাচা আর বাসনটা বাঁধার জন্য একজনকে রেখেছি, এবং ভীষণ ভালো সে কাকি। তো যাই হোক, উনি আসবেন, একটু পরেই আসবেন, তো তার আগে আমি ঝটপট করে স্নানটা সেরে নিই। এর ফাঁকে আমি এলাম একবার গাছগুলোকে একটু দেখতে, যে গাছগুলো নুয়ে গেছে কিনা। কয়েকটা গাছ একটু নুয়ে গেছিলো, এত রোদ পড়ছে না, তো মোটামুটি নুয়ে গেছিলো, তো ওগুলোতে একটুখানি অল্প করে জল দিয়ে গেলাম। দেখো এই গাছটাও নুয়ে গেছে, এত বড় হয়েছে। আমি এটা দেখলাম এটা জলের প্রয়োজন না, বিকেল হলেই রোদটা কমে গেলেই না গাছটা সোজা হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি জল দিলাম না, নাহলে জল বসা হয়ে যাবে। আর এই যে আমার চড়ুইদের জন্য খাবার ছড়িয়েছে, দেখতে পাচ্ছ ধানগুলোকে সব, মানে ওরা এসে এসে খাবে এখন এখানে। আমার তো স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখলাম কাকি এসেছে, কাকিরও কাজ মোটামুটি কমপ্লিট, যা যা ছিল খুব ফটাফট কাজ করে দেয়, চটপট করে কাজ হয়ে গেছে। এবং কাকির একটা অভ্যাস যে যাওয়ার আগে 1 গ্লাস ঠান্ডা জল খেয়েই যাবে। তো যাই হোক, কাকির ফোনটা আমাকে দেখাচ্ছিলো, ফোনের ডিসপ্লেটা উঠে গেছে বলে আমি বলে দিচ্ছিলাম তুমি দোকানে দেখিয়ে দিও, এই গল্প হচ্ছিলো আর কি। তো কিছুক্ষণ এইসব গল্প টল্প হলো, তারপরেই আমি খেতে বসবো আর কি, কাকি বেরিয়ে যাওয়ার পরেই। তো আমি কাকিকে জল দিচ্ছিলাম, তারপর বললাম যে 2টো বড়া বানিয়েছি, না তুমি খেয়ে টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। তো ওই 2টো বড়া আমি কাকিকে দিলাম, কাকি খাচ্ছিল, দিয়ে একটুখানি গল্প টল্প হলো আমাদের বসে বসে, বেশ 5-10 মিনিট গল্প টল্প করলাম, কাকি যতক্ষণ খেলো আর কি।
তারপরে কাকিকে জল টল দেওয়ার পরে আমি বসলাম হচ্ছে খেতে। আর আজকের আমার মেনুটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। যে ভাত নিয়ে নিয়েছি, জল ভাত, তার সাথে হচ্ছে ডিম ভাজা, আর দেখতে পাচ্ছ এখানে ভিন্ডি আলু ভাজাটা রয়েছে, একটু পেঁয়াজ, লঙ্কা আমি খাইনি, হ্যাঁ লঙ্কাটা জাস্ট এখানে দেখতে ভালো লাগছিলো বলে জাস্ট ফর শো, কারণ এত লঙ্কা খাওয়া যাবে না এই মুহূর্তে, ইচ্ছা হলে উপায় নেই। আর একটু পেঁয়াজ নিয়েছিলাম, এই গরমকালে একটু পেঁয়াজ জল ডাল ভাত হলে আর কি চাই না, তো শরীরটাও শীতল হয়ে যায়। তো আজকে এটা খেয়ে ভীষণভাবে মনটা ভরে গিয়েছিল। গুড আফটারনুন এভরিওয়ান। 1 ঘন্টা আমার রেস্ট নেওয়া হয়েছে এবং ঘুমের মধ্যেই একটা খুব মানে ইয়মি জিনিসের একটা ক্রেভিংস হচ্ছে, এখন সেটাই বানাবো বিকেলবেলা। এখন মোটামুটি বাজে হচ্ছে 5টা 5:30। তো চলো বানাচ্ছি, কি বানাচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি। দুপুরে শুয়ে হঠাৎ করে মনে হচ্ছে একটু পেয়ারা মাখা খাবো, পেয়ারা মাখা খাবো। হ্যাঁ, এখন লেবুটা তেঁতুলটা এত ভালো লাগে, তেঁতুলটা একটু অ্যাভয়েডই করি, অ্যাসিডের প্রবলেম একটা হয় এখন, তো হজমের প্রবলেম, অ্যাসিডের প্রবলেমটা লেগেই আছে ধরো কিছু না কিছু খেলে। তাও আমার সেটা অনেকটা একটু কম হয়েছে 5th মান্থ আসার পরে, তো তাও একটু লোভ সামলাতে পারি না, অল্প একটু তেঁতুল দিয়ে লিখে নিয়ে চলে এসেছি পেয়ারা মাখা। এবার টেস্ট করবো, গন্ধ তো দারুণ বেরিয়েছে। ওই সময় টক খেতে কি ভালো লাগে। আমি যখন আমার 3rd মান্থ 4th মান্থ না, ওই টাইমে শুধু হচ্ছে 1 বাটি আমের আচার শুধু খেয়ে নিচ্ছি। আমের আচার, তেঁতুলের আচার, তেঁতুলের টক, অ্যাসিডিটি হয়ে যেত, গ্যাসের প্রবলেম হতো, তা সত্ত্বেও খাওয়া ছাড়তাম না। চলো আজকের ভিডিওটা এই অবধি রইলো, আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলো না।